যারা যারা মাঝিরঘাটের বর্তমান অবস্থা জানেন না তাদের জন্য এই ভিডিওটা। আসলে সবাই শেষ পর্যন্ত দেখলে আসলে বুঝতে পারবেন মাঝিরঘাটের ক্ষয়ক্ষতি কিংবা জালিয়াতির সম্পর্ক। এবং সবাই আমার এই ভিডিওটা পুরো না দেখলে আসলে বুঝতে পারবেন না, সবাই দেখতে থাকুন। এই যে এই বাড়িটা আসলে গত 6 মাস ধরে বানানো হয়েছে, 25 লক্ষ টাকা খরচ করে। আজকে তার দুর্গতি, পদ্মার ভাঙ্গন দুর্গতি আমাদেরকে একদম পথে বসিয়ে দিয়েছে। এদিকে আবার মানুষ ত্রাণ ঠিক মতো পাচ্ছে না, সহায়তা কেউ পাচ্ছে না। এই নিয়ে কিছু সাহায্য আসছে সরকার থেকে, তাও কিন্তু আসলে মানুষ পাচ্ছে না। এরপর তোমাকে যদি বাদ থাকে তাহলে যে ছাত্র যে লোক আছে, ওই যে সমন্বয়ক লোক আছে, এখন মাত্র তেরা করে এগো মাধ্যম দিয়ে তোমাকে বাদ করা নামগুলা সামনে দিব না, তোমরা রাগ করো না। আসলে লক্ষ লক্ষ টাকা খরচ করে এত সৌন্দর্যের মতো বাড়িঘর করছে, তারা কিন্তু আসলে আগে ভাবতে পারেনি যে এতটা ভয়ানক হইতে চলেছে। আমাদের সেই পদ্মা সেতু থেকে একটু পূবের দিকে মাঝিরঘাট অঞ্চলটা আসলে পুরোই নৈরাশ করে দিয়েছে সেই আমাদের পদ্মা। ভাবতাম আমাদের পদ্মা, আমাদের গর্ব, আমাদেরই অহংকার। আসলে না, পদ্মা খুবই একটি ভালো স্থান না। পদ্মায় মানুষকে এতটা নিচে নামিয়ে ফেলেছেন, বসত বাড়ি, ভিটা মাটি। কেউ দেখছেন নৈরাশ হইতে? আমি দেখছি, আমি আমারটা দেখছি। আজকে আমার আন্টির বাসাটা পুরো নদীতে তলিয়ে গেছে। এসে আমরা একটিও লাঠি ছোটা নিয়ে সরাতে পারতেছি না, এত তাড়াতাড়ি নদী ভাঙতেছে। আপনারা সবাই ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন মাঝিরঘাটের আজকে ভাঙছে পুরো। ওই যে পশ্চিম প্রান্ত আর এদিকে পূর্ব প্রান্ত, ওই মাথাটা আজকেও ঠিক ছিল, কিন্তু এই সকালের পর থেকে আসলে পুরোই ভেঙে চুরে সব বাড়িঘর পানির মধ্যে তলিয়ে গেছে। একজন তো সবাই আমাদেরকে একটুখানি, পদ্মার মানুষেরকে একটুখানি সাহায্য করেন, তাদের একটুখানি ত্রাণ দেন, এটাই আমি আশা করি। কারণ আপনাদের ছাড়া এই নদী ভাঙ্গনের আশেপাশের এলাকার মানুষগুলো না খেতে পেয়েও মরবে। আর আমাদের সরকার স্থায়ী কোনো বেড়িবাঁধ দিল না, তার জন্য আমরা অসন্তুষ্ট সরকারের কাছে। ভিডিও করেন এমনি কোনো করে না। আরে মিয়া তোমরা আছে সময় আইয়া কইতে যাই অন ক্যামেরা আল্লাহ কিছু না।
মামাই এখন তো যা করার করে নিয়ে দেয় না দেখ কি করে হ্যাঁ সাবধান कभी हम बीस मिनट में काम काटी करी उड़े এতক্ষণ তো ভালো ছিলেন কথা কইছে এতক্ষণ তো ভালো ছিলেন আমি বলেন ঘরে খাবার নাই এটা কিন্তু ভালো ভালো কথা ভাই আমি একটু ভালো করে মানে উড়ান দিতে আগে বলবি আমনে তো নিয়ে আসা আব্রাম মানে উড়ান দিতে আগে বলবি জান আমনে গারা না আমার লাগে কথা কইতেছেন এদিকে ওইদিকে কিছু নাই এদিকে কিছু নাই দুনিয়াতে বলেন বলেন আসসালামু আলাইকুম আমি আসছি আমি ঘরে বসে থাকতে পারিনি এই যে আমাদের সর্বনাশা পর্যায়ে সবার বাড়ির ঘর ভেঙে নিয়ে গেছে তাদের পরনের বস্ত্রটাও তারা পরনে রাখতে পারেনি এবং এভাবে ভেঙেছে যে এগুলি দেখে মনে করেন কেউ সহ্য করার মতো না তাদের কারো ঘরে খাবারের চাল নাই ডাল নাই চাল ডালতে তাদের থাকার মতো স্থায়ী এরকম একটা যদি ইয়া হয় তাহলে আমরা সরকারের কাছে খুশি থাকবো এবং কৃতজ্ঞ থাকবো যাতে এটা তাড়াতাড়ি করে করা হয় এবং জনগণের থাকার একটা জায়গা করে দেওয়া হয় এবং ত্রাণ তহবিল থেকে তাদের যাতে সাহায্য সহযোগিতা ভাঙছে বিল্ডিং মিল্ডিং ব্যাক বাংলা কি হবে তোমাকে লিস্টে যদি নাম আহে তাহলে আইবো আবার ফিরে লিস্ট আইবো লিস্ট হয় নাই অনেকে লিস্ট করে দাও ভিডিও করতেছে চারো দাঁড়ে আরে রে আব্দুল্লাহ মানুষ দাঁড়াই নি না করবো না আচ্ছা যারা নামগুলো দিচ্ছি আমরা এবার কার বাড়ির পাশে গিয়ে এভাবে মিলে নাম দিয়ে দেবো না সবার নাম তো সব মাথা থাকে না একদিন আগে ভাঙছে পরে ভাঙছে ভাঙছে না এই কারণে আজকে যে বাংলাটা দিচ্ছে লিস্ট করে দিয়ে দিলে লিস্ট করেন